আসসালামু আলাইকুম। আপনি যদি বিবেকবান মানুষ হন, আপনার ভেতর যদি মনুষ্যত্ব থাকে, তাহলে আপনি কোনোদিন কোনো অন্যায় অপকর্মকে সমর্থন করতে পারবেন না। আপনি যদি কারো অন্যায় অপকর্মকে সমর্থন প্রকাশ্যে নাও করেন, কিন্তু যদি তার প্রতিবাদ না করেন, তাহলে ধরে নিতে হবে আপনি ওই অন্যায়ের পরোক্ষ সমর্থক। আর আর এই অন্যায় করার কারণে যদি কারো উপর জুলুম নির্যাতন হয়, তাহলে কিন্তু আপনাকে ওই জুলুম নির্যাতনের পাপের ভাগীদার হতে হবে। প্রশ্ন হচ্ছে যে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আপনি জুলুম নির্যাতনের প্রেক্ষাপটে জুলুম নির্যাতনের প্রতিবাদ করতে যদি সাহস না পান, তাহলে কি করবেন? তাহলে আমরা যারা দুর্বল মুসলিম, তাদের তো পথ একটাই, মনে মনে ঘৃণা প্রকাশ করা। কিন্তু শুধু এই মনে মনে ঘৃণা প্রকাশ করলেই হবে না। কারণ মনে মনে ঘৃণা প্রকাশ করার পাশাপাশি যদি আপনি ওই গোষ্ঠী বা ওই দলের গ্রুপ ত্যাগ করেন, তাহলে হয়তো কিছুটা মাপ পাবেন। আদারওয়াইজ ওই গ্রুপ বা দলেও থাকবেন আর মনে মনে ঘৃণা জানাবেন, তাহলে কিন্তু আপনি ওই পাপ থেকে রেহাই পাবেন না। সুতরাং পাপ থেকে রেহাই পেতে হলে গ্রুপকে ত্যাগ করতে হবে। এখন যদি গ্রুপকে প্রকাশ্যে ত্যাগ করেন, তাহলে হয়তো আপনার ওপরে নির্যাতন চলে আসবে। আরে ভাই, এই মানুষের নির্যাতন আর কত বড় হতে পারে? সবচেয়ে বড় নির্যাতন তো অপেক্ষা করছে আপনার জন্য। দাজ্জালের নির্যাতন, দাজ্জালের ফেতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে এর চেয়ে বড় ফেতনা আর পৃথিবীতে আসবে না। যেহেতু দাজ্জালও হবে একজন মানুষ, আর তার ফেতনাটা কি পরিমাণ হবে সেটা আপনি বর্তমান রাজনৈতিক নেতাকর্মীদের অত্যাচারের মাত্রা দেখে কিছুটা আইডিয়া করতে পারেন। সেও এইরকম চরম আকারের রাজনৈতিক নিপীড়ন মানুষের ওপর প্রয়োগ করবে। তাই এখন থেকে আপনি নিজেকে প্রস্তুত করেন দাজ্জালের ফিতনাকে মোকাবেলা করার। যদি এই ছোট নিপীড়নটা সহ্য করতে না পারেন, তাহলে দাজ্জালের আরোপিত সেই বড় নিপীড়ন আপনি কিন্তু সহ্য করতে পারবেন না।